হাসিনা ও সেনা কর্মকর্তা সহ ১৭ জনের বিচার শুরু। দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের সামনে ব্যাপক বিক্ষোভ, ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা। র্যাবের টাস্কফোর্স অফ ইন্টারোগেশন সেলে গুম নির্যাতন ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনা ও সাবেক বর্তমান সেনা কর্মকর্তা সহ ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। আজ সকাল থেকে নিরাপত্তার চাদরে ঢাকা ট্রাইব্যুনাল সহ আশেপাশের এলাকা। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি রয়েছে র্যাব, বিজিবি, সেনা ও কর্মকর্তারা। সকাল ১০টার পর থেকে সেনানিবাসের বিভিন্ন কারাগার থেকে প্রিজন ভ্যানে করে গ্রেপ্তারি ১০ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। এ মামলায় শেখ হাসিনা সহ ৭ জন এখনও পলাতক। তারা হলেন শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল অব তারিক আহমেদ সিদ্দিক, সাবেক রাষ্ট্রপতি আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনজীবী বেনজির আহমেদ, র্যাবের সাবেক ডিজি এম খুরশিদ হোসেন, র্যাবের সাবেক মহাপরিচালক ব্যারিস্টার হারুন আর রশিদ ও র্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খয়রুল ইসলাম। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের সামনে বড় ধরনের বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা নিরাপত্তার ব্যারিকেড ভেঙে হাইকমিশনের ভেতরে ঢোকার চেষ্টা করছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী সক্রিয় রয়েছে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এবং ময়মনসিংহে দীপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবকের পিটিয়ে হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা চালায়। হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের ডাকে এই কর্মসূচি পালিত হচ্ছে। এ কারণে বাংলাদেশের হাইকমিশনের সামনে 3টি স্তরে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সেখানে পুলিশ ও সাধারণ সামরিক বাহিনী মোতায়েন রয়েছে। বিক্ষোভকারীদের ব্যানার, প্লেকার্ড হাতে স্লোগান দিতে দেখা গেছে। এর আগে গত 20শে ডিসেম্বর রাতে বাংলাদেশের হাইকমিশনের গেটের সামনে একটি বিক্ষোভের ঘটনা ঘটে। এ বিষয়ে ঢাকায় নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার মোহাম্মদ ফয়সাল আহমেদ জানান, ওই রাতে 3টি গাড়িতে করে কিছু লোক এসে হাইকমিশনের গেটের সামনে চিৎকার করে স্লোগান দেয় এবং কিছুক্ষণ পর সেখান থেকে চলে যায়।